যুবশক্তি প্রকল্প নিয়ে আপনাদের মধ্যে যা যা ডাউট আছে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আজকের বাজেটে। কারা কারা যুবশক্তি প্রকল্পে আওতায় আসবে, কারা কারা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে না, কারা 3,000 টাকা করে পাবে, কারা 2,000 টাকা করে পাবে, কবে থাকতে যুবশক্তি প্রকল্প স্টার্ট হচ্ছে, সব কিছু ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। এই 2026 এন্ডের আগে আমি 10,000 সাবস্ক্রাইবার টার্গেট নিয়েছি। তো এই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে। তো সবার প্রথমে যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা কারা কারা পাবে? একমাত্র যারা গ্র্যাজুয়েট লেভেলে পাস করেছে তারাই পাবে যুবশক্তি প্রকল্পে থেকে 3,000 টাকা। আর যারা নিম্নতম একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে তারা পাবে 2,000 টাকা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যাদের পরিবারের মাসিক আয় মানে মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করে তাদের ছেলে মেয়েরা এই 3,000 টাকাটি পাবে না বা 2,000 টাকাও পাবে না। তারা যুবশক্তি প্রকল্পে আওতাতেই আসবে না যাদের পরিবারের মাসিক আয় 1 লাখ টাকা। এটা মাসিক বলা হয়েছে, অনেকে ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বার্ষিক আয়, কিন্তু এই ডাউটটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে নিন। মাসিক যাদের 1 লাখ টাকার উপরে আয় তারা এই যুবশক্তি প্রকল্পে আওতায় আসবে না। বাকিরা একদম টেনশনে ফ্রি থাকুন। অক্টোবর মাস থেকেই যুবশক্তি প্রকল্প স্টার্ট হচ্ছে, যেখানে আপনাকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, কিছু ডকুমেন্টস দিতে হবে। তারপরে আপনারা যুবশক্তি প্রকল্প থেকে 3,000 টাকা এবং 2,000 টাকা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পেয়ে যাবেন। কোনো ভয় নেই, সরকারি প্রকল্প আস্তে আস্তে শুরু হবে। আর সবাই একটু ধৈর্য ধরুন, সবাই পাবেন। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এখন জন্য টাটা, বাই বাই।